5 নম্বর অঙ্কটি রয়েছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। ওকে, এই টাইপের অঙ্কগুলোকে আমরা যখন মনে রাখবো যে টাকাটা সেম থাকবে এবং পণ্যগুলো ভিন্ন থাকবে, তখন আমরা এই পণ্যগুলোকে টাকা কল্পনা করে অঙ্ক করব। এই পণ্যগুলোকে কি করব? টাকা কল্পনা করব। এই পণ্যগুলোকে আমরা টাকা কল্পনা করব। ওকে, অথবা এই অঙ্ককে আমরা অন্য একটা নিয়মে করতে পারি। আমি সব নিয়মটাই দেখিয়ে দেবো এখানে। তো এটার একটা আমাদের বেসিক নিয়ম আছে এবং শর্ট নিয়ম আছে। তো এখন আমরা প্রথমে বেসিকটা শিখব, তারপরে শর্টে যাব। ওকে, যেটাতে আমরা এমসিকিউতে করতে পারবো এবং সময়গুলোকে বাঁচাইতে পারবো। দেখো, তাহলে এখানে আমরা প্রথমে এই যে বিক্রয় মূল্য যেটা বের করা হয়েছে, আগে একটির বিক্রয় মূল্য বের করব। করার পরে আমরা এখান থেকে যে ক্রয় মূল্যটা এই 10টি কিনেছিল 10টির দাম বের করব। ওকে, তাহলে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে তাহলে 8টি ডিমের দাম কত? 8টি ডিমের বিক্রয় মূল্য 8টি ডিমের বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে এখানে একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? 8টির যদি 100 টাকা হয়, 8টি ডিমের যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে একটি ডিমের জন্য কি হবে? অবশ্যই কম হবে না বেশি হবে? অবশ্যই তখন অঙ্কটাতে আমাদের কম হবে। তাহলে কম মানে কি বললাম? ভাগ। তাহলে 100/8 টাকা, 100/8 টাকা। তাহলে এখানে প্রশ্নে কয়টি ডিম কিনেছিল? 10টি। তাহলে 10টি ডিমের বিক্রয় মূল্য, এখানে একটির দাম যেহেতু কম, 10টির দাম বেশি হবে, 100 গুণিত 10/8 টাকা। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, 2 একে 2, 5 দুগুণ 10। তাহলে 5 পঁচিশে কত হবে? 125 টাকা। তাহলে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলো। তাহলে এখানে যেহেতু অবশ্যই এই যে এই 10টির চাইতে 8টি যেহেতু কম, অর্থাৎ কী হবে? 100 টাকায় যেহেতু দুটাই করেছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে, তাই না? অবশ্যই লাভ হয়েছে। তাহলে 8টি ডিম তো শুধু বিক্রি করবো না, 10টিও তো করবে, তাই না? সেজন্য আমরা কী করলাম? 10টি ডিমের বিক্রয় মূল্যটা বের করে নিলাম। তাহলে 10টি ডিমের বিক্রয় মূল্য 125 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে লাভ হয় কত টাকা? বিক্রয় মূল্য পেয়েছি 125, ক্রয় মূল্য 100, তাহলে লাভ হলো কত টাকা? 25 টাকা। এই 25 টাকা যেটা লাভ হলো সেটা কত টাকার উপর? 100 টাকার উপর, তাই না? তাহলে এই প্রশ্নে আমরা বের করব 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 25/100 টাকা। তো এখানে বলেছে প্রশ্নটা শতকরা। তাহলে শতকরা মানে 100 টাকায় লাভ হয় 25 গুণিত 100/100। এই 100 কেটে দিলাম, তাহলে থাকলো কত? 25। এখানে 100 থাকার জন্য শতকরা হবে, অর্থাৎ পার্সেন্ট। তাহলে উত্তরটা কত হলো? 25%। তাহলে 100 টাকায় 10টি ডিম কিনে যদি 100 টাকায় 8টি বিক্রয় করা হয়, তবে সেটা লাভ হবে, এবং সেটা কত পার্সেন্ট লাভ হবে? 25% লাভ হবে। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা বেসিক তো বুঝলাম। এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে পরীক্ষায় এমসিকিউতে শর্ট নিয়মে করতে পারবো। তাহলে আমি প্রথমে অঙ্কটা শুরু করার আগে বলেছিলাম যে টাকা যেটা থাকবে, টাকাকে আমরা অঙ্ক এটাতে কল্পনা করব না, আমরা করব কি? যে জিনিসটা থাকবে সেই কয়টিকে, ওটাকে আমরা টাকা কল্পনা করব। তাহলে এখানে শুধুমাত্র সূত্রের জায়গায় আমাদের শতকরা লাভ বা শতকরা ক্ষতিতে সূত্র শিখেছিলাম যে লাভ যদি বলা হয় লাভ ভাগ ক্রয় মূল্য, তাহলে এখানে আমরা শতকরা লাভে শিখব লাভ ভাগ বিক্রয় মূল্য। কি বললাম? লাভ ভাগ বিক্রয় মূল্য। শুধুমাত্র এই টাইপের অঙ্কগুলোতে এটা মনে রাখবো, 100%। সব সেম জিনিস, শুধুমাত্র নিচে বিক্রয় মূল্যটা হবে। ওকে, তাহলে লাভ কত টাকা হয় এই প্রশ্নে? এই যে 10, এখানে এইটাকে টাকা কল্পনা করতে বলেছি। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2। বিক্রয় মূল্য কত? 8। বিক্রয় মূল্য 8 গুণিত কত পার্সেন্ট? 100%। এখানে আমরা কাটাকাটি করব, 2 একে 2, 4 দুগুণ 8, 4 একে 4, 4 পঁচিশে 100। তাহলে উত্তরটা কত হলো? 25, এই যে পার্সেন্ট। এই আমাদের 25% এমসিকিউ, এবং এই যে 25% আমাদের বেসিক অঙ্ক বা রিটেনের জন্য। ওকে, এইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। এরপর একই টাইপের আরেকটি অঙ্ক 6 নম্বরে রয়েছে যে 3টি
তিনটির ক্রয় মূল্য, এখানে তিনটি যে কোনো একটা, লেবু হোক আম হোক যে কোনো বলা হোক, তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান, মানে এখানে তিনটিকে আমরা টাকা কল্পনা করব, এই দুইটিকেও টাকা কল্পনা করব। তাহলে সমান হলে লাভের হার কত? তাহলে আমরা একটু আগে শিখলাম লাভের হার বা শতকরা লাভ, শতকরা লাভ সমান, উপরে লাভ হবে, লাভটা কত, 3 থেকে এখানে 2 বাদ দিলে কত হবে 1, তাহলে লাভ হবে 1, এখানে বিক্রয় মূল্য কত 2 গুণিত 100%, 2 একে 2, 50 দুগুণ 100, তাহলে 1 দিয়ে 50কে গুণ করলে কত হবে 50%। ক্লিয়ার? এইভাবে আমরা এমসিকিউতে করতে পারবো। কত কম সময়ে আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারবো যদি মাত্র টাকায় কথা থাকে, অর্থাৎ বা একই টাকাই থাকে, অর্থাৎ সমান যখন থাকবে তখন আমরা